জঙ্গলের চারদিকে উঁচু উঁচু গাছ আর তার মাঝখানে একটি মাটির বাড়ি। বাড়িটির দেওয়াল ছিল মাটির তৈয়ারি আর খাপসা চাল। সামনে ছিল একটি উঠোন, ওইখানে ছিল একটি চুলো। সেই বাড়িতে বসবাস করত অনাথ দুই বোন। বড় বোনের নাম ছিল রিমা আর ছোট বোনের নাম ছিল রিয়া। বাবা মা বহু বছর আগেই অসুস্থ হয়ে মারা গিয়েছিল। তারপর থেকেই এই বাড়ির পুরো দায়িত্ব এসে পড়ে দুই বোনের কাঁধে। বড় বোন রিমা ছিল গভীর আর বুদ্ধিমতী, আর রিয়া ছিল চঞ্চল আর হাসিমুখ। রিমা জঙ্গল থেকে কাঠ আনতে যায় আর ওইখান থেকে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যায়। ওদিকে ছোট বোন রিয়াও রান্নাবান্না করে দিদির অপেক্ষায় ছিল। রিমা বড় কাঠের গাঁটলি নিয়ে এসে বলল, আজকের গাঁটলিটা খুব বড় ছিল। আজকে আমার খুব কষ্ট হয়েছে। কাল সকালে আবার এইগুলি বাজারে নিয়ে যেতে হবে। কাঠের গাঁটলিটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে হবে। রিয়া, আজকের রান্নাটা তোকেই করতে হবে। দিদি, তুমি শুধু আমায় রান্নায় কেন বসাতে দেও? আচ্ছা, তুমিও তো পারো রান্না করতে, আমিও পারি কাঠ আনতে। তোমারও মাঝে মাঝে চুলায় বসা উচিত। আরে আমার পাগলি বোনটা, আমি চাই আমার ছোট বোনটা সমস্ত কাজ শিখুক। তোকে সমস্ত কাজ শিখতে হবে। রান্না বান্না, ঘর পরিষ্কার করা সব শিখতে হবে, না হলে পরে অনেক সমস্যা হবে, বুঝলি? হ্যাঁ দিদি, আমি জানি, কিন্তু কখনো কখনো মনে হয় আমাদের মা বাবা থাকলে কত ভালো হতো। আমাদের এত কষ্ট করতে হতো না। মা আমায় ডাকতো, বাবা চারদিকে কাজ করতো, আমরা সবাই কত মজা করে একসাথে থাকতাম, তাই না দিদি? আরে, তুই আবার শুরু করলি। তোর কি মনে হয় আমার মনে পড়ে না? আমারও অনেক মনে পড়ে। মা হাসতে হাসতে আমাদেরকে রুটি দিত, বাবা বাজার থেকে মিষ্টি নিয়ে এত, আমরা কত মজা করে একসাথে থাকতাম। দিদি, আমাদের কপালটাই খারাপ, তাই না? আমাদেরকে কেন ছেড়ে চলে গিয়েছে মা বাবা? আমার খুব মনে পড়ে তাগর কথা। ছি বোন আমার, এইভাবে বলিস না। সৃষ্টিকর্তা আমাদের মা বাবাকে নিয়ে গেছে ঠিকই, তবে দেখ আমাদেরকে কত সাহস দিয়েছে। আর এই জঙ্গলই আমাদের সাথী। যখন গাছের পাতাগুলো লড়ে তখন মনে হয় বাবা ডাকছে, আর যখন চুলায় ধোঁয়া ওঠে তখন মনে হয় মা পাশে বসে আছে। সৃষ্টিকর্তা যা করে আমাদের ভালোর জন্যই করে। এইভাবে আর বলিস না। দিদি, তুমি আমায় কত ভালোবাসো। আমি যখন তোমার সাথে থাকি তখন আমার ভয় লাগে না। তোমায় দেখলে মনের ভিতরটা আরও বেশি শক্ত হয়ে যায়। আমি অনেক বেশি সাহস পাই। বাড়িটা যতই ছোট হোক, তুমি পাশে থাকলে এই ঘরটাই রাজপ্রাসাদের মতো মনে হয়। চুলার উপর ডাল বসিয়ে দুই বোন অনেকক্ষণ গল্প করতে থাকে। জঙ্গলের মিরমির ঝিরঝির শব্দ আরও নিস্তব্ধ করে দিয়েছিল। দুই বোনের কথাবার্তা আর হাসি পুরো বাড়িটাকে আলোকিত করেছিল। সকালবেলা রিমা আর রিয়া মাথায় কাঠের বোঝো নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল। চারদিকে গাছের পাতার মর্মর শব্দ, পাখির ডাক, নদীর ঝিরঝির শব্দ ভেসে এসেছিল। কাঠের বোঝো নিয়ে দুই বোন গ্রামের মাঝ দিয়ে যাচ্ছিল। বড় গাছের নিচে গ্রামের বয়সস্থ লোকেরা বসে আছিল। আরে রিমা, রিয়া, এত বড় বড় কাঠের বোঝো নিয়ে কিভাবে যাও তোমরা? তোমাদের কষ্ট হয় না? আর এই ঘন জঙ্গলের মাঝ দিয়ে কিভাবে আসো? ভয় লাগে না তোমাদের? কাকা, ভয় তো লাগে, তবে কি আর করব, সংসার চালাতে হবে, না হলে কি খাবো? পেটের জ্বালায় আমাদেরকে কাজ করতে হয়। গাছ থেকে ফল পাই, নদী থেকে জল পাই, তাই নিয়েই আমরা সন্তুষ্ট থাকি। আচ্ছা কাকা, এখন আমরা যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই বলে রিমা আর রিয়া ওইখান থেকে কাঠের বোঝো নিয়ে চলে যায়। দুই বোন বাজারে গিয়ে কাঠ বিক্রি করে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। দুই বোন বাড়ি ফিরে আসতেই
আকাশ তো পুরো কালো হয়ে গিয়েছিল। বর্ষাকাল ছিল। দিনের ডাক আর তীব্র ঝড় শুরু হয়ে গেল। দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল। দিদি, আমার খুব ভয় লাগছে। মনে হয় আমাদের চাটনিটা ভেঙে যাবে। ঘরে তো গাছ তোলার শব্দ হচ্ছে। এখন আমরা কোথায় যাব? ভয় পাস না বোন, সৃষ্টিকর্তা আমাদের সাথেই আছে। ঝড় বৃষ্টি কমে যাবে। আর যদি ঘর ভেঙেও যায়, আমরা আবার ঘর বানিয়ে নিব। তুই ভয় পাস না বোন, যতক্ষণ আমরা একসাথে আছি কিছু হবে না আমাদের। সারা রাত বৃষ্টি হতে থাকে। ঘরের দেওয়ালগুলো ভিজে গিয়েছিল, কিন্তু ঘরের ছাউনির কোনো ক্ষতি হয় নাই। দুই বোন একসাথে বসে থাকে। দিদি, এই দেখো, দেওয়ালগুলো পুরোপুরি ভিজে গিয়েছে। যদি ভিজে ভিজে দেওয়ালগুলো পড়ে যায়, তখন কি হবে আমাদের? বোন আমার, ভয় পাস না, কিচ্ছু হবে না। দেখ, ছাউনিটিও তো ভাঙেনি। তুই দেখিস, আমাদের কিচ্ছু হবে না। আমরা এই বাড়িতে দুই বোন বাবা মার স্মৃতি নিয়ে বাড়িতে থাকবো। কষ্ট সব সময় থাকে না। সৃষ্টিকর্তা আমাদের কষ্ট দূর করে দিবে। তুই দেখিস, তুই শক্ত কর মনকে। বৃষ্টি থেমে যায়। দুই বোনের সারা রাত ঘুম হয়নি। সকালে বাইরে দুই বোন বের হয়ে দেখে তাগর বাড়ির কিছু ক্ষতি হয়নি, সব কিছু ঠিকই আছে। দুই বোন জঙ্গল থেকে কাঠ আনে আর ওইগুলোই বাজারে বিক্রি করে। এটাই ছিল দুই বোনের প্রতিদিনের কাজ। গ্রামে প্রতি বছরের মতো এইবারও মেলা হতে শুরু হয়েছে। মানুষের মুখে খুশির থেকে বেশি দুশ্চিন্তা ছিল, কারণ গ্রামের প্রতি বছরের মতো জমিদার রামলাল আর মুখিয়া মদন চাঁদাবাজি মেলার নামে প্রতি বছর শুরু করে দেয়। গরিবের কাছ থেকে চুর করে ওরা চাঁদাবাজি করত। সকালে রিয়া আর রিমা বাইরে রান্না বসিয়েছিল। তখনই দূর থেকে দেখা যায় জমিদার মুখিয়া আর তাগর চাকর বাড়ির দিকে এগিয়ে আসছে। দেখে দুই বোন তো খুব চিন্তিত হয়ে গিয়েছিল। দিদি, ওই যে দেখো, জমিদার আর মুখিয়া, ওরা তো এই দিকেই আসছে। ওরা এখানে কেন আসছে? সেটাই তো কারণ, যেটার আশঙ্কা আমরা করছিলাম। মেলা কাছে এসেছে, তাই এরা চাঁদাবাজি করতে এসেছে। তবে একে চাঁদাবাজি বলা যায় না, জোর করে আদায় করা চাঁদাবাজি বলতে হবে। বাড়ির সামনে জমিদার মুখিয়া আর ওগর চাকরটা এসে হাজির হলো। এই যে রিমারিয়া, আমরা মেলার জন্য চাঁদা নিতে এসেছি। প্রত্যেক বাড়ি থেকে নিচ্ছি। আমরা গরিব ধনী সবাই মিলে চাঁদা দিচ্ছে, তোমাদেরকেও দিতে হবে। জমিদার বাবু, আমরা দুই অনাথ বোন। আমরা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে সেইগুলো বাজারে বিক্রি করি, কোনো মতে চলি। আমাদের কাছে কিছু নাই। আমরা কি করে চাঁদা দিব? দয়া করে আমাদের মাফ করুন। কি? আমাদেরকে কি অজুহাত দেখাচ্ছস তোরা? চাঁদা দিতে হবে, না হলে পুরো গ্রামে তোদেরকে বদনাম করে দিব। সবাইকে বলে দিব তোরা দুই বোন গ্রামের কোনো কাজে হাত লাগাস না। আগের বছর দেশনি, তাও মেনে নিয়েছিলাম। এইবার না দিলে তোরা দুই বোনকে বুঝাবো, আমাদের সঙ্গেও কেউ এইভাবে কথা বলে না। আমরা গ্রামের মুখিয়া। তগর কি মনে হয় আমাদের চোখে পড়ে না তোরার গরিবই? সব কিছু চোখে পড়ে, তবে গরিব গরিবের মতো থাকবি। গরিব সবসময় নিচু করে থাকতে হয়, এইভাবে কথা বলতে হয় না। আমরা জমিদার, আমরা মুখিয়া, আমাদের কথা মতে তোদেরকে চলতে হবে। জমিদার বাবু, চাঁদা জোর করে নিতে হয় না, সবাই নিজের ইচ্ছাই দিবে। আর মেলা তো সবার আনন্দের জন্য। এইভাবে জোর খাটানো একদম ঠিক হচ্ছে না। আমরা মেলায় কাজ করে দিতে পারবো, কিন্তু চাঁদা দিতে আমাদের পক্ষে সম্ভব না। দেখ মদন, এই মেয়েগুলোর কি সাহস আমাদেরকে উপদেশ দিচ্ছে। ভেবেছে ওরার কথায় আমরা চাঁদা ছেড়ে দিব। শুন মেয়েরা, আমাদের কথা না মানলে ফল কিন্তু ভালো হবে না।
ফল যাই হোক, আমরা নিজের পেট কেটে আপনাদের লোভ মেটাতে পারবো না। আপনারা বড় মানুষ, আপনাদের সাথে ঝগড়া করব না। এইসব চাঁদা বেশিরভাগ অংশ আপনারা নিজের পেটেই দেন। এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু গ্রামের লোকেরা ভয় পায় বলে বলতে পারে না। দুই বোনের কথা শুনে জমিদার আর মুখিয়া তো ফুলে লাল হয়ে যায়। মেয়েদেরকে ধমকি দিয়ে ওরা ওইখান থেকে চলে যায়। দুই বোন অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। বাতাসে এক অদ্ভুত ভাব ছিল। দিদি, এখন কি হবে আমাদের? যদি ওরা আমাদেরকে গ্রামে বদনাম করে দেয়, তাহলে কি হবে? তাহলে তো পুরো গ্রামে আমাদেরকে ভুল বুঝবে। আমরা তো এমনি অনাথ, আরও সবার কাছে আমাদেরকে ছোট হতে হবে। সবাই অপমান করবে, তা সব সহ্য করতে হবে। ভয় পাস না বোন, সত্যর পথ সবসময় অনেক কঠিন হয়, তবে ওটাতে জয় হয়। অসত্যর কাছে মাথা নিচু করা ঠিক না। আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে কালকে ওরা অন্য গরিবের উপর অত্যাচার করবে। আমাদেরকে একসাথে মিলে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। আমাদেরকে এখন গ্রামবাসীরা ভুল বুঝলেও পরে সব কিছু লোকেরা বুঝতে পারবে। আমরা একসাথে মিলে লড়াই করে যাব। দুই বোন একসাথে মিলে লড়াই করার জন্য এখন আর ভয় পাচ্ছিল না। দুই বোনের চোখে এখন শুধু প্রতিবাদের আগুন। গ্রামের চৌপালে জমিদার, মুখিয়া আর তাগর চাকর গ্রামের লোকেদের জড়ো করে বলছিল, এই যে গ্রামবাসীরা, আমরা প্রতি বছরের মতো এইবারও কিন্তু আমরা গ্রামে ধুমধাম করে মেলার আয়োজন করব। প্রতিবারের মতো এইবারও গ্রামের সবাইকে মিলে চাঁদা দিতে হবে। গ্রামের লোকেরা ভীতু হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। আরও কিছু লোকেরা ভয়ে লগে লগে টাকা দিয়ে দিয়েছিল, আর কিছু লোকেরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখনই চোখ পড়ল অনাথ দুই বোন। রিমা আর রিয়াও ওইখানেই দাঁড়িয়েছিল। জমিদার রিমা আর রিয়াকে দেখে বলল, আরে দেখ তো, ওই যে দুই বোনও দাঁড়িয়ে আছে। তাগর বাড়ি তো জঙ্গলের মাঝে, অগর কাছে তো চাষের মাটিও আছে, তবু চাঁদা দিতে পারে না। গ্রাম থেকে দূরে তো আসো, এখন সমাজ থেকেও দূর করে দেব। দিদি, আমাদের তো কাঠ বেচেই সংসার চলে, চাঁদা কোত্থেকে দিব? চুপ থাক রিয়া, সবাই শুনছে। রিমা এগিয়ে এসে বলল, জমিদার বাবু, আমরা তো অনাথ বোন, এটা তো গ্রামের সবাই জানে। আমরা মেলায় শুধু কাজ করে দিতে পারবো। আমরার পক্ষে চাঁদা দেওয়া সম্ভব না, যেমন প্রতি বছর আমরা কাজ করে দেই। কি, টাকা দিতে পারবি না? গ্রামের মেলা কি বাচ্চাদের খেল নাকি? আমাদেরকে উপদেশ দিতে আসছিস? টাকা তো দিতেই হবে। টাকা যদি না দিস, এমনি তো বাড়ি জঙ্গলের মাঝে, আমরা কিন্তু গ্রামে আসার রাস্তাটাই বন্ধ করে দিব। তখন দেখব তোরা কাঠ নিয়ে কোথায় দিয়ে যাস। গ্রামের সবাই কিন্তু জমিদার আর মুখিয়ার অত্যাচারের কথা বুঝতে পেরেছিল, কিন্তু কেউই ভয়ে কথা বলছিল না। জমিদার বাবু, আমরা গরিব হতে পারি, ভিতুক না। গ্রামের মেলা সবার, তাই সবাই নিজের ইচ্ছায় মেলায় চাঁদা দিবে। এইভাবে জোর করাটা ঠিক না। এইভাবে গরিবকে কষ্ট দিয়ে চাঁদা নেওয়াটা একদম ঠিক না। দিদি একদম ঠিক বলেছে। জমিদার বাবু, আমরা মেলায় কাজ করে দিতে পারবো, কিন্তু চাঁদা দিতে পারবো না। আপনারা চাইলে আমাদেরকে মেলার কাজ থেকেও বাদ দিতে পারেন। আমরা চাঁদা দিতে পারবো না। আর গ্রামের সবাই জানে মেলার চাঁদা যে বেশিরভাগ টাকাই আপনারা পকেটে থাকে। আপনারা সবার কাছ থেকে জোর করে টাকা নেন, আর ওই সব টাকা নিজের পকেটে ভরান। এই কথাগুলো কিন্তু সবাই জানে, কিন্তু গ্রামবাসীরা ভয়ে বলতে পারে না। দুই বোনের এই কথাগুলো শোনার পর জমিদার মুখিয়ার তো মুখ লাল হয়ে গিয়েছিল রেগে। এই মেয়ে, মুখ বেশি চলছে তাই না? আমাদের সাথে করা অপমান তোদেরকে অনেক বড় ক্ষতি হবে। গ্রামের লোকের সামনে আমাদেরকেও অপমান করছস, পরে যখন বিপদে পড়বি কেউ তোকে বাঁচাতে আসবে না। জমিদার বাবু,
মেয়েগুলি কিন্তু ঠিকই বলেছে। অগর অবস্থার কথা তো সবাই জানে, আপনিও জানেন। অগর কাছ থেকে কোনো চাঁদা নিবেন না। ওরা তো অনাথ, ওগর তো অনেক কষ্ট করে সংসারটা চলে, এটা তো সবাই জানে, আপনারাও জানেন। অগর কাছ থেকে কোনো চাঁদা নিবেন না দয়া করে। গ্রামের কিছু লোক মেয়েদের হয়ে কথা বলছিল, আর এই দেখে তো জমিদার পুরো রেগে ফুলে গিয়েছিল। জমিদার আর মুখিয়া মিলে গ্রামবাসীকে ভয় দেখিয়ে ওইখান থেকে চলে যায়। জমিদার আর মুখিয়া বাড়িতে এসে মেয়ে দুটোকে ভয় দেখাইয়ে গেল। অগর জমিটাকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছিল। চাঁদা না দেওয়ার জন্য তার খুব অভিমান হয়। মেয়ে দুটোকে তারা শাস্তি দেওয়ার জন্য অগর মাটিটা নিতে চাইছিল। রিমা আর রিয়া মিলে গ্রামের চৌপাশে রিমা আর রিয়া মিলে গ্রামের সবাইকে চৌপাশে ডাকে, আর সবাই একসাথে জড়ো হয়। প্রিয় গ্রামবাসীরা, আপনারা তো জানেন আমরা দুই বোন অনাথ, আমাদের বাবা মা নাই, আমরা অনেক কষ্ট করে সংসারটা চালাই। তবু জমিদার আর মুখিয়া মিলে চাঁদাবাজি করছে, আমাদের কাছ থেকে টাকা খুঁজছে। আমরা টাকা দিতে পারি না বলে আমাদের জমিটাও কেড়ে নিতে চাচ্ছে। এখন আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান, না হলে একদিন আপনাদের সাথেও ওরা এরকম করবে। এখন যদি আমরা সবাই মিলে একসাথে প্রতিবাদ না করি, তাহলে কিন্তু গ্রামের প্রতি গরিবটাকে ওরা এইভাবেই কষ্ট দিবে। আমাদের একসাথে মিলে প্রতিবাদ করতে হবে, না হলে ওই জমিদার আমাদেরকে অনেক কষ্ট দিবে। তাই আপনারা আমার সাথে চলুন, আমরা একসাথে মিলে প্রতিবাদ করি, না হলে সবাইকে একদিন পস্তাতে হবে। গ্রামের লোকেরা রিয়া আর রিমার দুঃখের কথাটা বুঝতে পারে, আর সবাই একসাথে মিলে প্রতিবাদ করে। গ্রামের সবাই মিলে জমিদার আর মুখিয়ার বাড়ি ঘেরাও করে। গ্রামের লোকেরা যখন জমিদারের বাড়িতে ঘেরাও করে, তখন ওরা বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তারপর সবাই খুশিতে সুন্দর করে মেলা গ্রামে পাতে, আর সবাই সুন্দর করে ওইখানে খুশিতে মেলা উদযাপন করে। গ্রামবাসীর প্রতিবাদে এখন আর জমিদার আর মুখিয়ারা ওগর উপর অত্যাচার করতে পারে না, সবাই খুশিতে থাকে।